ছোটবেলার দিনগুলো আসলে অনেক সুন্দর। প্রত্যেক মানুষের জীবনে ছোটবেলার যে স্মৃতি থাকে, ছোটবেলার যে আনন্দ ফুর্তি থাকে, এটা সে কখন এসে বেশি মিস করে জানেন? যখন তার ছোটবেলাটা থাকে না। সে যখন নিজের পায়ে দাঁড়ানো শিখে যায়, নিজের মতন করে চলাফেরা করতে পারে, তখন আর তার পুরোনো দিনের কথা মনে পড়ে না। কিন্তু একটু ভেবে দেখুন তো, আমি আপনি যখন অনেক ছোট ছিলাম, আমাদেরকে কেউ কখনো বলতো যে তুমি টাকা ইনকাম করে নিয়ে আসো, তোমার টাকা না হলে তোমার এই হবে না, এই দেবো না, খাতে পারবা না, শুতে পারবা না। ছোটবেলা আসলে আমাদের কোনো চিন্তাই ছিল না। মার কোলে থাকতাম, কখন খাবো তার কোনো চিন্তা ছিল না, কখন কি হবে তার কোনো চিন্তা ছিল না। যে আমরা আস্তে আস্তে একটু বড় হলাম, একটু বুঝতে শিখলাম, তখন থেকেই আমাদের জীবনে আসল লক্ষ্যটা শুরু হলো। আস্তে আস্তে আমরা স্কুলে ভর্তি হলাম। আপনার বাবা আপনার হাত ধরে বা আপনার মা আপনার হাত ধরে নিয়ে স্কুলে ভর্তি করে দিল ক্লাস 1। আপনার যখন প্রথম ক্লাস আপনি গেলেন, তখন আপনি কিছু এগুলো বুঝবেন না। এগুলো বুঝবেন বড় হয়ে, যে স্কুল লাইফের প্রথম ক্লাসটা কি আর কলেজ লাইফের শেষ ক্লাসটা কি। যাই হোক, আপনি স্কুলে ভর্তি হলেন, ছোট্ট একটা ব্যাগ, পেন্সিল, খাতা কলম, ABCD, ক খ 1 2 3, এইভাবে আপনি আপনার জীবনটাকে শুরু করলেন। এবার আস্তে আস্তে ধাপে ধাপে আপনি সব কিছুই আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেন। কিন্তু ভেবে দেখুন তো, সেই যখন আপনি ক্লাস 1-এ ভর্তি হয়েছিলেন, তখন কি আপনার এত কিছু কোনো আপনার চিন্তা ছিল যে আমার জীবনের সাথে এত কিছু হতে যাচ্ছে? আমাদের না ছিল কোনো চিন্তা, না ছিল কোনো লক্ষ্য। আমি তো আমার বাবার জন্য ওয়েট করতাম যে বাবা কখন আসবে, কিছু খাতা নিয়ে আসবা। এইগুলো প্রত্যেক মানুষের জীবনে দেখবেন, ছোটোবেলায় যখন ছিলাম আমরা বোন দিয়ে বলতাম বাবা আসবার সময় কিন্তু এটা নিয়ে আসবা। কিন্তু এখন কি আমরা কাউকে বলি? এখন কি আমি আর বাবাকে বলতে পারি বাবা আসার সময় আমার জন্য খাতা নিয়ে আসো? এখন এসে এই মুহূর্তটাকে খুব মিস করি, যে কখনো বলতেই পারি না বাবাকে যে বাবা আসবার সময় আমার জন্য তুমি এই খাতাটা নিয়ে আসো। বলি, কিন্তু লজ্জা নিয়ে। আমি একদম বাস্তব কথা বলতেছি, আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, কিন্তু ভেবে দেখুন আমিও ঠিক এরকমই ছিলাম। যাই হোক, এরপর থেকে আস্তে আস্তে আমরা আমাদের লেখাপড়া শেষ করলাম। এরপরে আসলে চাকরি। বর্তমান যুগে লেখাপড়ার মতো লেখাপড়া করলে চাকরি হয়, কিন্তু মোটামুটি লেখাপড়া দিয়ে চাকরি পাওয়া খুবই ভাগ্যের বিষয়। আপনি যেখানে চান না কেন, আপনি মোটামুটি লেখাপড়া শিখতে আপনার সব মিললে 30 লাখ, কিনা আমি ধরলাম সব কিছু মিলে আপনার খরচ হলো লেখাপড়া শিখতে, সব কিছু মিলে চাকরির ঘুষ দেওয়া পর্যন্ত, আপনার ঘুষ না হলে আমাদের বাংলাদেশে কোনো চাকরি হয় না। এই জন্য আপনার লাইফের পেছনে আমি মাত্র 30 লক্ষ টাকা ধরলাম। আপনি এই সব কিছু মিলে লেখাপড়া প্লাস বাকি টাকা 30 লক্ষ টাকার মাধ্যমে আপনি একটা চাকরিতে জয়েন করলেন। তাহলে কি হলো? লেখাপড়া শিখতে তো গেল, প্লাস আরও 30 লাখ বা 20 লাখ টাকা দিয়ে আপনি একটা চাকরি পেলেন। তাহলে লেখাপড়া শেখার কি দরকার? যেটুক ছিল ওইটুকুই তো চাকরিটা হতো। এই জন্য বলি যে লেখাপড়া যদি লেখাপড়ার মতন করা যায় তাহলে চাকরির অভাব নাই, কিন্তু মোটামুটি লেখাপড়া, এতে চাকরি হতে গেলেও ঘুষ দেওয়া লাগে। আর যদি ঘুষ দিয়ে চাকরি নাও আপনি করেন, তাহলে বেশি স্যালারির আপনি জব পাবেন না কোথাও, সামান্য কিছু স্যালারি জব পাবেন। তো যাই হোক, যেভাবে হোক জীবন তো চালাতে হবে, তাই না? এইভাবে আমরা একটা চাকরি বাকরি করি, চাকরি বাকরি পাই। পাওয়ার পর কি আমরা বাঙালিরা কত খারাপ, আমরা সন্তানেরা কত খারাপ, সেই মা বাবাকে আমরা ভুলে যাই। আমরা সেই মা বাবাকে ভুলে যাই যে যাদের মাধ্যমে আজকে আমরা এত দূর, এত কিছু করে আজকে এত দূর চাকরি পাচ্ছি, চাকরি করতেছি, ভালো মন্দ খাচ্ছি, আমরা তাদেরকে দেখাশোনা করতে ভুলে যাই। কিন্তু ভাই বোন, এগুলো করা যাবে না। দুনিয়াটা কয়দিনের? যত সম্ভব ভালো কাজ করবা, যত সম্ভব সৎ পথে থাকবা, দেখবা জীবনটা ভালোভাবে কেটে যাবে।
আমি আর বেশি কিছু বলব না। মনে হলে কথাগুলো সকলের সাথে শেয়ার করি। আসলে জীবন খুবই সীমিত। যতটুকু সম্ভব মিলেমিশে থাকার চেষ্টা করতে হবে। যতটুকু সম্ভব হাসিখুশি থেকে বাকি জীবনটা পার করতে হবে। এটাই আমাদের লক্ষ্য। সৎ পথে থাকা, ভালো ব্যবহার, এছাড়া আর কিছু না। আশা করি কথাগুলো সকলের কাছে ভালো নাও লাগতে পারে। কিন্তু আমার ভালো লাগলো। এজন্য আপনাদের মাঝে আমার কথাগুলো শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।